নমস্কার। লাইভ ফোন ইন খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের লাইভ ফোন ইন খনার বচন, এবং এই খনার বচন অনুষ্ঠানে বন্ধু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একে একে আসবেন আপনারা, মায়ের ভক্তরা, মায়ের শুভানুধ্যায়ীরা যারা আমাকে ভালোবাসেন, এবং আপনারা কিন্তু আসবেন এমনভাবে সুন্দর করে কার জন্য জানবেন, বলবেন কে বলছেন, কোথা থেকে বলছেন, সম্পূর্ণ পরিচয় দেবেন এবং টিভির ভলিউমটা কিন্তু অবশ্যই মিউট করে দেবেন, এবং কার জন্য জানবেন রাশি, লগ্ন, জন্ম, সাল, সময় সমস্ত কিন্তু সুন্দর করে বলবেন। এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান যেখানে একটা সুন্দর সুযোগ, বাংলার জ্যোতিষ জননী খনা মায়ের সাথে একেবারে সরাসরি মনের কথা বলার জায়গা। এছাড়াও যদি কারো মনে কোনো আধ্যাত্মিক জীবন জিজ্ঞাসা থাকে, সেই জীবন জিজ্ঞাসাও কিন্তু আপনারা এই অনুষ্ঠানে করতে পারেন। এছাড়া বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, তার জন্য তো সারা বছরই রয়েছেন বাংলার জ্যোতিষ জননী খনামা। হ্যাঁ বন্ধু, খনার ভিটা জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব, তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলের স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সেই সাধনারব্ধ শক্তিকে সঞ্চারিত করছেন আমাদের প্রত্যেকের সমস্যার সমাধানের জন্য। তাহলে বন্ধু আসবেন ফোনে আপনারা, আর টিভির পর্দায় নিয়ে আসছি হসনমুখী বাংলার জ্যোতিষ জননী খনামাকে। মা, অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসার উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। বলতে বলতে দেখি কে ভালো থাকার জন্য কে চলে এলো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে? আমাকেও আমার নমস্কার জানাবেন। একদম একদম, অনেক আশীর্বাদ রইলো তোমার জন্য, অনেক অনেক আশীর্বাদ রইলো। অনেক। কে বলছেন, কোথা থেকে? আমি হাতিবাগান থেকে মিনতি দত্ত বলছি। আচ্ছা, টিভিটা কমাবেন। হাতিবাগান থেকে কে বলছেন? মিনতি দত্ত। মিনতি দত্ত, টিভির ভলিউম কমাবেন। আচ্ছা, মিনতি দত্ত, কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম ইয়েটা বলুন, জন্ম সাল বলুন দিদি। জন্ম 13/8/1985। নিজের সম্পর্কে জানতে। হ্যাঁ, নিজের সম্পর্কে 85, ঠিক বলেছে। সময় বলুন। ছেলের সম্পর্কে। ও, ছেলের নামটা বলুন। দত্ত। কি দত্ত? অভিষেক দত্ত। হ্যাঁ, আস্তে আস্তে বলুন। হ্যাঁ, অভিষেক, তাই ভাবলাম, অভিষেক দত্ত। আচ্ছা, 85। আচ্ছা, সময় বলুন অভিষেকের। সকাল 7:25। 7:25। 7:25 কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন? মিথুন রাশি, সিংহ লগ্ন। মিথুন রাশি, সিংহ লগ্ন। মিথুন রাশি, সিংহ লগ্ন। প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আমার ছেলে একটা কন্ট্রাকচুয়াল সরকারি চাকরি পেয়েছে। আচ্ছা। চাকরিটা এই 2 বছর হলো পেয়েছে, 17ই ফেব্রুয়ারি অবধি লাস্ট মানে টাইম। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে এই চাকরিটা কি স্থায়ী হবে? ও, মানে কন্ট্রাক্টুয়াল জব, এটা কন্ট্রাক্টের মধ্যে আছে 17 অবধি, সেটা কি স্থায়ী ভাবে আসবে? 17 তারিখ অবধি লাস্ট ডেট, ফেব্রুয়ারি মাসে। তাই আমার ছেলের চাকরিটা কি স্থায়ী হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তোমার প্রশ্ন, তাই তো? এটাই আমার প্রশ্ন মা। একটু বড্ড ব্যস্ত, মানে পাগল হয়ে গেছি আমার চিন্তা করে করে মা। স্বাভাবিক। দেখুন না একটু। ঠিক আছে, অবশ্যই আমি দেখছি। হ্যাঁ, মিনতি দিয়ে আপনার যে অন্তরের কথা, যে স্বাভাবিক যে অন্তরের মিনতি, সেটা খনামাকে আপনি দিয়েছেন, এবং এটাই খুব স্বাভাবিক। একটা অস্থায়ী থেকে স্থায়ী কতটা হবে, কি রকম ব্যাপার। মিনতি দিয়ে আপনি হাতিবাগানে অনুষ্ঠান দেখা হচ্ছে? হ্যাঁ, আমি রোজই দেখি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো যে আপনারা রোজই ওনার দেখছেন। কথাগুলো আর আমার মনের ব্যথা, আমি ওনাকে জানালাম যে আমি কি হবে আমার ছেলেটার। 100 বার 100 বার। না ঠিক আছে, আমি একটু মা হিসাব করে নিন যেটা গণনায় হবে। হ্যাঁ, অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে, এখনো ভেঙে পড়ার জায়গা অতটা নেই, কারণ খনা আমাদের সঙ্গে রয়েছেন, আর তিনি কাজ করছেন, কাজের জগতে অনেক কিছু উত্থান পতন হয়, সবকিছু নিয়ে। আর মা তো অ্যাসুরেন্স আমাদের খুব সুন্দর করে দেন, জীবন যুদ্ধে লড়াই করতে শেখান, আমরা যাতে ভেঙে না পড়ি। এইভাবেই তো খনামা আমাদের সঙ্গে রয়েছেন। আমি যেটা বলি যে মা হচ্ছেন আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, যিনি আমাদের সুন্দর করে পথ দেখিয়ে দেবেন। অনেক পথ আছে, কোন পথটা আমার পক্ষে সুইটেবল হবে সমস্ত কিছু বলে দেন খনামা, কোনো অসুবিধা নেই। দিদি, আপনি যখন পেয়ে গেছেন লাইনে, আজকে আপনি ফার্স্ট কলার, হাতিবাগান থেকে এসেছেন, আমাদের নর্থ ক্যালকাটা, একদম আমাদের খুব কাছাকাছি মানুষ আপনি, সুতরাং কোনো চিন্তা নেই। এবং আমরা খনামাকে পাচ্ছি সোমবার শাওরাফুলি জিটিরো সংলগ্ন পুলিশ ফাঁড়ির পেছনে এবং অ্যাক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারের পাশে। এবং কোনো একটা সোমবার আমরা মাকে পেয়ে যাচ্ছি, আপনারা ফোনে জেনে নেবেন, দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেলে। ভিরিঙ্গি মোড় দুর্গাপুরের, সেখানকার ভিরিঙ্গি মোড়ের কাছে রিলায়েন্স হোটেল। মঙ্গলবার বারাসাত যশোর রোড হাটখোলা মোস্টাফেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। বুধবার সল্টলেক সেক্টর 1 AE
247, সেখানেও আপনারা পাবেন। এবং ফানামাই কিন্তু লিখেছেন আমাদের জন্য সুন্দর একটি বই, জীবন চক্রে জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। এবং এই বইয়ের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু পাচ্ছি, সমস্যা এবং সমাধান। জীবন চক্রে জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। আমাদের ঘরে যেমন একটা ফার্স্ট এড বক্স থাকে, ঠিক সেরকমই কিন্তু জীবন যুদ্ধে জয়ী হওয়ার সেই ফার্স্ট এড বক্স হচ্ছে খনামা লিখিত জীবন চক্রে জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। আবার ফিরে যাচ্ছি মার কাছে। হ্যাঁ হ্যাঁ, টিভিটা মিউট করে দিন। আমার হিসাব হয়ে গেছে মিনতি, আমি তোমাকে তোমার পুত্র অভিষেক, হ্যাঁ অভিষেকের বিষয় নিয়ে তোমায় জানিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে যে ওর 3টি গ্রহ এখন বিরূপ চলছে, প্রচন্ড টেনশনে রয়েছে, শরীর ভালো যাবে না, লিভারের প্রবলেম, হজমের গন্ডগোল, এগুলো নিয়ে কষ্ট পাওয়ার ভয় রয়েছে, আর প্রচন্ড ভাবে টেনশন করছে। কিন্তু এত টেনশন করতে হবে না, বাধা কেটে যাবে যদি তুমি 3টি গ্রহের প্রতিকার একটু করে নাও, তাহলে বাধা কেটে যাবে এবং চাকরির দিকটা স্থায়ী চাকরির আশা তুমি করতে পারো, যদি তুমি গ্রহের প্রতিকার ঠিকমতো করে নিতে পারো। তার জন্য দরকার হবে কেতু, রাহু, রবি গ্রহের প্রতিকার করে নেয়া। তুমি তো দূরে আছো, দূর থেকে যতটা বলার আমি সেটা বললাম, যে রবি গ্রহের প্রতিকার করতে হবে, রাহু গ্রহের আর কেতু গ্রহের প্রতিকার করতে হবে, তাহলে কিন্তু ওর এই সমস্যার সমাধান হবে এবং স্থায়ী চাকরির বন্দোবস্ত অবশ্যই হবে, শুধুই 3টি গ্রহের প্রতিকার। খুব সুন্দর কথা। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে? জলপাইগুড়ি, আচ্ছা। কে বলছেন জলপাইগুড়ি থেকে? জলপাইগুড়ি থেকে। হ্যাঁ, কে বলছেন? মৌসুমী সাহা। মৌসুমী সাহা। হ্যাঁ। যাক, জলপাইগুড়ি, হাতিবাগানের পর জলপাইগুড়ি, বেশ ভালো লাগছে। মৌসুমী সাহা কার জন্য জানবেন দিদি? হ্যাঁ, নিজের জন্য জানবো। আচ্ছা, জন্মসাল বলুন। হ্যাঁ, 22শে নভেম্বর 1981। 22শে নভেম্বর 1981। আচ্ছা আচ্ছা, এখন দুপুর 2:27। 11/1981। হ্যাঁ। 22/11/1981 দুপুর 2:27। হ্যাঁ হ্যাঁ। 2:27, আচ্ছা। আর জন্মস্থান কোথায় ছিল? মালবাজার। মালবাজার, ঠিক আছে। আচ্ছা, কি বার ছিল দিদি? রবিবার। রাশি লগ্ন বলুন। রাশি লগ্ন? হ্যাঁ, কন্যা রাশি মীন লগ্ন। কন্যা রাশি মীন লগ্ন, কন্যা রাশি মীন লগ্ন। আচ্ছা, আর প্রশ্ন খনামার কাছে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার কি কোনো চাকরির যোগ আছে, আর আমার বিয়েতে কি লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? আচ্ছা, চাকরির যোগ এবং বিয়ে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ যোগ? বাহ, চাকরি যোগ এবং বিবাহ। ঠিক আছে দিদি, আপনি লাইনে থাকুন, কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হচ্ছে জলপাইগুড়িতে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আচ্ছা, জলপাইগুড়ি থেকে মৌসুমী সাহা রয়েছেন এবং খনামা গণনা করছেন, তারপর মৌসুমী দৃষ্টির কথা বলবেন। উনি জলপাইগুড়ি থেকে এসেছেন, আমাদের সেকেন্ড কলার। এইভাবে কিন্তু চলছে আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং শুক্রবার আমরা মাকে পাচ্ছি বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে, 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। শনিবারে আমরা পাচ্ছি মাকে, যেখানে পাচ্ছি হাজরা 124-এ মনোহরপুকুর রোড, বসু সিস্টেম হলের বিপরীতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, সেখানে আমরা পাচ্ছি। এবং আমাদের যে ফোন নাম্বার 25312929, 9830700429 এবং 9830584229, যাদের জন্ম ছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষজন একটা কথাই কিন্তু বলেন, যাদের নিকোষ্ঠী এই হাতই হলো তাদের জ্যোষ্ঠী। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামায়ের সঙ্গে। এবং খনামা কিন্তু বারবার একটা কথাই বলেন যে জীবন যুদ্ধে হেরো না, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের কোনো ভয় নেই। তাই যারা ফোন করছেন তাদেরকেও আমি একটা অনুরোধ করব, মা হয়তো বলেন না, কিন্তু আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল যে আপনারা একবার এসে খনামার চেম্বারে এসে আপনার জন্মছক সময় নিয়ে মার সঙ্গে আপনারা এইভাবে খোলাখুলি কথা বলে জীবন যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় সে পথটা কিন্তু খনামা অবশ্যই দেখিয়ে দিবেন। যেমন বহু মানুষ আসছেন, বহু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশ বিদেশ থেকে বহু মানুষ এসে কিন্তু খনামার চেম্বারে ভিড় করে। সুতরাং আপনারা একবার আসতে পারেন, কোনো বাধা নেই, কারণ মা যখন দূর থেকে এতটাই বলে দিতে পারেন, কেউ আছে জলপাইগুড়ি, কেউ আছে হাতিবাগান, শ্যামবাজার, শিলিগুড়ি, বাংলার বিভিন্ন প্রান্তে, মা কিন্তু এখানে বসে স্টুডিওতে, তার কাছে কোনো ল্যাপটপ নেই, কিছুই নেই, তিনি কিন্তু শুধুমাত্র গণনা করে, অঙ্ক করে তিনি একটা মানুষের জীবন নির্ভুলভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বলে দিচ্ছেন। কারণ এখানে বন্ধু টাইমের একটা বার আছে, সেই টাইমের পর তার অনুষ্ঠান করা যায় না, কিন্তু এর মধ্যেই খনামা যেটুকু বলেন সেটুকু কিন্তু অব্যর্থ, কারণ তিনি হচ্ছেন বাকসিদ্ধা বাংলার। যদি জানি মা আপনি কথা বলুন। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ মৌসুমী, আমি তোমার সাথে কথা বলছি। প্রথমেই বলি, তোমার কিন্তু একটু গাইনি প্রবলেমের ভয় আসছে, খুব সাবধান থাকবে। নিম্নাঙ্গে রোগের ভয়, পেট, কোমর, পা এগুলো নিয়ে কষ্ট, গাইনি প্রবলেমের ভয় রয়েছে, অল্প মাত্রায় কিছু
অসুবিধা দেখা দিলেই, কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুকে দেখাবে এবং সেই মতো সুচিকিৎসা করবে এবং ঠিক মতন একটু যোগাসন করবে যাতে তুমি আরো ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো, সেটার জন্য বলে দিলাম। তোমার লাভ ম্যারেজের যোগ আছে, তুমি আচ্ছা, জানতে আচ্ছা। চেয়েছিলে, আমি তোমাকে তার উত্তরে বললাম লাভ ম্যারেজ করার যোগ রয়েছে। চাকরির জায়গায় প্রচন্ডভাবে বাধা রয়েছে, চাকরির স্থানটিকে পূর্ণ করতে গেলে তোমাকে বাধাটি কাটাতে হবে, বাধা কাটলে চাকরির যোগ, স্বনির্ভরশীলতার যোগ, অর্থভাগ্য ভালো, এগুলো তোমার হবে, কিন্তু প্রতিকার করতে হবে। তোমার জন্য দরকার সেটা হচ্ছে মঙ্গল শুক্র শনি গ্রহের প্রতিকার করার দরকার, মঙ্গল শুক্র ও শনি গ্রহের প্রতিকার করার দরকার, তাহলে তুমি অনেক 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 ভালো থাকবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে বাহ, রইল। বাহ। খুব ঠিক আছে, সুন্দর, উনি তুমি যে জানতে চেয়েছিলেন যে হ্যাঁ, লাভ হ্যাঁ, ম্যারেজ। হ্যাঁ, আচ্ছা, সেগুলো, দেখি, হ্যাঁ, হ্যালো বলতে বলতে হ্যালো phone এসে নমস্কার। গেছে। হ্যালো হ্যালো। আমি আলিপুরদুয়ার থেকে বলছি। হ্যাঁ, জোরে বলুন দিদি একটু। আলিপুরদুয়ার। আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? আমি মমতা দাস বলছি। না, নামটা বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলুন একটু। মমতা দাস। মমতা দাস। কার জন্য জানবেন দিদি? আমার নিজের জন্য জানবো। আচ্ছা, জন্ম সাল বলুন। জন্মসাল হচ্ছে 14th অগস্ট 1987। 14 আগস্ট 14/8 19 কত বলেন? 87। হ্যাঁ 87। আচ্ছা, সময় বলুন দিদি। সময় রাত 11:30টা। রাত 11:30। আচ্ছা, জন্মস্থান কোথায় ছিল? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আর কি বার ছিল সেদিনকে? শুক্রবার। রাশি লগ্ন বলুন। মেষ রাশি, মেষ লগ্ন। মেষ রাশি, মেষ লগ্ন, বেশ। আচ্ছা, প্রশ্ন আমার কাছে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমি একটু বাচ্চা, আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, তো অনেকদিন থেকে ট্রাই করছি 2 বছর থেকে, তো বাচ্চা মানে হচ্ছে না, মানে এটাই আমি জানতে চাইছি যে কবে হবে, কোনো দোষ আছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু লাইনে থাকুন। প্রোগ্রাম দেখা হচ্ছে খনামান আলিপুরদুয়ারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক, আপনারা অনেক দূর থেকে আসছেন, সেই উত্তরবঙ্গ থেকে। ভালো লাগছে, অনেক দূরের কলার। সবাই কিন্তু কাছে হয়ে গেছে আজকে খনামার কাছে। খনামা কিন্তু এইভাবেই আবাহন করেন, যেটা আমি বলি যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন খনামার অনুষ্ঠান কিন্তু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ইউটিউবে গেলে খনামা সার্চ করলেই কিন্তু সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং দিদি ফোনটা কেটে গেছে, অবশ্য অসুবিধা নেই, আপনি টেলিভিশনের ভলিউমটা আবার বাড়িয়ে শুনতে পারেন, অসুবিধার কিছু নেই। কারণ আমরা সেই ইউটিউবে গেলে খনামার প্রোগ্রাম সার্চ করলে কিন্তু খনামার সমস্ত প্রোগ্রাম আমরা দেখতে পাবো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে। এখন এটা কোনো ব্যাপারই না প্রযুক্তির যুগে, তাই ভক্তদের সকলের অনুরোধে আমরা ইউটিউবে কিন্তু অনুষ্ঠানটি লোড করে দিয়েছি এবং এইভাবেই কিন্তু আজকে অনুষ্ঠান চলছে। আমরা মাকে যেখানে পাচ্ছি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে, এবং রবিবার হাজরা 124 এ মনোহর পুকুর রোড, বসু সিস্টেমের উল্টো দিকে উত্তম বচিকাছে কেন্দ্রীয় স্কুলের বিপরীতে এইভাবেই পাচ্ছি। এবং যে সমস্ত ফোন নাম্বার ঠিকানা আমি বললাম, এর বাইরে কিন্তু অন্য কোথাও কোনো জুয়েলারি শপে বাংলার জ্যোতিষরণী খনামা কিন্তু বসেন না। মা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাতই হলো তাদের যষ্টি। আর যারা বন্ধু বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলার জ্যোতিষরণী খনা মায়ের সঙ্গে। মা কিন্তু এইভাবেই চলেন, এইভাবেই বলেন। যাদের মনের জোর হারিয়ে গেছে, মনের জোর পাচ্ছেন না, তারা কিন্তু চেম্বারে এসে অনেক মনের জোর খুঁজে পান, অনেক পথ খুঁজে পান। কারণ অন্ধকারের মধ্যে আলোর ইশারা, আলোর দিশারি। খনা মামা কথা বলুন। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলছি। মমতা, তুমি ফোন করেছো তোমার সমস্যার জন্য। হ্যাঁ, আলিপুরদুয়ার থেকে তোমার সমস্যার জন্য আমি তোমার সাথে কথা বলছি। তোমাকে প্রথমেই জানাই যে তোমার শরীরটি ভালো নয়, তুমি ভালো করে ডাক্তারবাবুকে দেখাও, শরীরটাকে টেস্ট করো। তার কারণ অনেক রকম টেস্ট তোমার প্রয়োজন হবে, তার কারণ এখানে হিসাবে বলছে তোমার শরীরটি ভালো যাচ্ছে না, সেই কারণে দেখাও। আর সন্তানের ব্যাপারে সঠিকভাবে বলতে গেলে উভয়ের হাত দেখতে হয়, উভয়ের ছক দেখতে হয়, তবে তার বিচারটা সঠিকভাবে করা যায়। স্বামী স্ত্রী উভয়টা দেখতে হয়। এক্ষেত্রে তোমার দিক থেকে দেখে আমি দেখলাম বাধা রয়েছে কিছুটা, তবে যতটা তুমি বলছো এত বছর লেট হয়েছে, এরকম বাধা কিছু নেই। সেরকম থাকলে আমি তো জানো কিছু টোটকাও বলে দিই, কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম নেই। আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি সন্তানের মা হতে পারবে, সে যোগ তোমার আছে। তুমি একটুখানি আরেকবারটি ডাক্তার দেখিয়ে ভালো করে চেক আপ করিয়ে নাও। আর তোমার কাছাকাছি কোনো, তোমার হয়তো এত দূর আসা সম্ভব হয়নি বলেই আমার কাছে এসে পৌঁছাতে পারো নি, তো ফোনে পেয়ে গেছো। তো ফোনে পাওয়া মনে পাওয়া ব্যাপারটা একই। আমি তোমাকে সেই কারণে বলে দিচ্ছি, তুমি কোনো তোমার বিশ্বস্ত, তোমার মনে লাগা
বলার মতন এমন কোনো ভালো জ্যোতিষ যার নাম শুনবে মানুষের মুখে, ঠিক কথা। শুধু বিজ্ঞাপনে নয়, শুধু বিজ্ঞাপনে। মানুষের মুখে যার নাম শুনবে, যার খবর পাবে যে হ্যাঁ অমুক জায়গায় গেলে খুব ভালো কাজ হয়, শান্তি মেলে, যার নাম সুনাম এই মানুষের মুখে যার সুনাম শুনবে, জনগণের মুখে যার সুনাম শুনবে, 100 বার। সেই হলো আসল মানুষ। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। এবং তো সবচেয়ে সেই বড় লোকে কথা- যাকে বড় বলে সেরকম কোনো মানুষের 100 কাছে, জ্যোতিষের কাছে গিয়ে তুমি দুজনের ছকটি ভালো করে বিচার করিয়ে দেখে নাও, একটুখানি যে বাধা আছে সেই বাধাটা কাটিয়ে নিলেই তোমার কিন্তু সন্তান যোগ আছে এবং হবে। বা আপনি যখন বললেন বুঝলেন, আমি যেটা বললাম যে এতটা ভেঙে পড়ার কিছু নেই, কিছু আর এখনো কিছু নেই সময় সেটা। আসেনি। হ্যালো, না হলে আমি নমস্কার। কিছু টোটকাও বলে দিতাম, হ্যালো। কিন্তু প্রয়োজন নেই, সেটা হয়ে যাবে ব্যাস। হ্যালো। হ্যাঁ বলো, কে আছো ফোনে? হ্যাঁ, কে আছেন জোরে বলুন। হ্যালো হ্যাঁ, মা, আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার সাথে আমি আগে কথা বলি ছেলে সম্বন্ধে। ও আচ্ছা হ্যাঁ, ছেলে বলেছেন মাধ্যমিক দেবে, ভালো করবে, কিন্তু আচ্ছা। তাও মাধ্যমিক এই বছরই দেবে। আচ্ছা আমি মা বলে, আমার তো মা নেই, আপনার মানে মায়ের নাম স্মরণ করতে করতে আপনাকে পেলাম। যাক। আচ্ছা মানে আগে আপনার সাথে কথা বলছি, আজকাল ছেলে সম্বন্ধে ছেলে এই 1 তারিখে পরীক্ষা দেবে। হ্যাঁ 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 আপনি আশীর্বাদ করুন, সৌভিক দাস। আচ্ছা, আপনার নাম কি দিদি? আমার নাম রুমা দাস। উমা দাস? রুমা 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 দাস, রুমা হ্যাঁ। রুমা দাস, হ্যাঁ, সৌভিক ছেলে দাস। 1 তারিখে পরীক্ষা দেবে মাধ্যমিক। আচ্ছা 6/2000 আস্তে আস্তে 6 2000 6 কত? 25/6/2000। হ্যাঁ সেটা বলুন। 25 হ্যাঁ হ্যাঁ 25/6/2000। আচ্ছা, কোথা থেকে বলছে? আপনি কোথা থেকে বলছেন দিদি? আমি বাবুয়ের থেকে বলছি। বাগুইহাটি। আচ্ছা সাথে আগে কথা হয়েছে আমার। আচ্ছা, আমি মা সে বলেছে প্রসঙ্গে এরকম আসছি, আগে সময়টা আছে, বলুন। তাও মা একটা আশীর্বাদ করুক, আমি ফোনে মানে শুনতে চাই, মা যেন বলুক ছেলে যেন আমার একটু ভালো রেজাল্ট না করে। বলবে, মা সেটা বলবেন অবশ্যই। হ্যাঁ, আপনি আমি আগে তো কাজটা হিসাব করে করে দিন, দিই। সময়টা বলুন। সময় হচ্ছে 9:47 9:47 কখন? সকাল। সকাল, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বার ছিল? রবিবার। রবিবার। আর ছেলে পরীক্ষা কেমন দেবে, কি কি পড়তে হবে এই সময় আমাকে একটুখানি ক্যান্ডি বলে দেবেন। রাশি লগ্নটা বলুন। বলছি রাশি লগ্নটা বলুন। রাশি হচ্ছে মীন রাশি আর সিংহ লগ্ন। আর জন্মস্থানটা কোথায় ছিল? আগে প্রণাম জানাচ্ছি, আশীর্বাদ করবেন, আগে আমার মাকে একটু আশীর্বাদ করে দিন। আচ্ছা আচ্ছা ছেলে আচ্ছা আছে, মা আচ্ছা পেলে ছেলে আচ্ছা পাবে, এটা জানেন, মা পেলে একদম। ছেলে পায়। আমি বাহ। আশীর্বাদ করে আশীর্বাদ দেবো। করুন যেন আমি একটু ভালো থাকি, তাহলে আমার ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে যেতে পারি ঠিকঠাক ভাবে, হ্যাঁ আমাকে আশীর্বাদ করুন। আচ্ছা 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 বাহ, খুব সুন্দর। মানে এই প্রথম ছেলে পরীক্ষা দেবে, আমি তো মাধ্যমিক দিয়েছি প্রাইভেটে, ছেলে দেবে এবার আমরা হাতে ধরে যাব, মানে এটা আমার খুব আনন্দ দিতে, নিশ্চয়ই। ছেলেকে নিয়ে হাতে করে আমি মাধ্যমিক দিতে যাবো। একদম। আর তো যেতে পারিনি, তুমি- এটা আমার দুর্ভাগ্য। মানে আমি যেন ছেলেকে হাতে করে মাধ্যমিক দিতে নিয়ে যাবো, এটাই আপনি আমাকে আশীর্বাদ করুন। বাহ, তুমি সার্থক মা, কতটাই মা সন্তানকে সার্থক না, ভালোবাসেন আপনার তুমি। মা নেই বলে আপনাকে মা ভেবে আজকে আপনার ত্যাগ করে আপনাকে পেয়েছি। একদম বাহ। একদম একদম, আমি খুব তোমার মা, তুমি তোমার সন্তানটির মা। তুই হ্যাঁ একবার ফোন এইটা। করেছি ছেলের ব্যাপারে, এই আবার আজকে করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু হিসাব করে নিয়ে আমি তোমাকে আবার না, জানিয়ে আমি দিচ্ছি। কিন্তু লাইনে কেটে দিচ্ছি, আপনি হিসাব করে আমাকে জানিয়ে দেবেন মা। আচ্ছা আচ্ছা সেটা online টা। রাখছি তাহলে মা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, ঠিক রাখলাম আছে, মা, ঠিক আশীর্বাদ আছে। দেবেন মা, ভালো হ্যাঁ হ্যাঁ, থাকবেন। অনেক অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ রইল তোমার আপনি জন্য। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, ভারী হ্যাঁ, সুন্দর রাখলাম কথা বলি। মা। আচ্ছা আচ্ছা বাহ, আচ্ছা, খুব খুব সুন্দর সুন্দর। কথা। আপনি ভালো থাকবেন, হ্যাঁ, সবাইকে ভালো ভালো রাখবেন। রাখবেন। হ্যাঁ। বেশ বেশ উনি বেশ। কিন্তু দেখুন যে সবার জন্য সুযোগও করে দিলেন যে আরো কলার আর হ্যাঁ, ঢুকবে, হ্যাঁ, সেটার জন্য আমি লাইনটা ফোনটাকে- ব্লক হ্যাঁ, করে রেখে সেটা, লাভ সেটা। নেই। আমি এই যে একটু হিসাব ভালোবাসা, করে- এই যে মার শিক্ষাটা, এই যে কাজটা করা, এই আমার কথা সৌজন্যতা, এগুলো তো দরকার তো। আমার কথাটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলে গেল। হ্যাঁ নমস্কার। একটু নিন নিন নিন, হ্যাঁ। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? সিঙ্গুর থেকে বলছিলাম, সুমন্ত ঘোষ। সিঙ্গুর থেকে সুমন্ত ঘোষ। হ্যাঁ, আচ্ছা, সুমন্ত বাবু কার জন্য জানবেন? আমি আমার জন্য জানি। আচ্ছা জোরে বলুন দাদা একটু। হ্যাঁ, জন্ম সালটা বলুন। জন্য জানবো। হ্যাঁ জন্ম সালটা বলুন। 6/8/1992, বাহ, ঠিক আছে, সুন্দর বলেছেন, 1992। সময়টা বলুন। দুপুর 12:30, দুপুর 12:30। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া, হাওড়া। আর কি কি বার ছিল সেদিন? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। রাশি লগ্ন বলুন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি তুলা লগ্ন। বৃশ্চিক রাশি তুলা লগ্ন। প্রশ্নটা? আমি আমার চাকরির সম্বন্ধে জানবো, কেরিয়ার। ওই তো, হ্যাঁ, কেরিয়ার। ঠিক আছে, এই একটাই প্রশ্ন আপনার, কেরিয়ার ভিত্তিক, তাই তো? কেরিয়ার ভিত্তিক, আর আমার মানে ফিউচারটা। হ্যাঁ, আপনার ও ফিউচারটা, ঠিক আছে, ভবিষ্যৎ সমস্ত কিছু। একটু আগে এই সৌভিকের মা উমাদি কিন্তু তিনি একটা সুন্দর সৌজন্য দেখালেন, তিনি সুন্দর করে বলে কিন্তু লাইনটা ছেড়ে দিলেন। কারণ পানামার অনুষ্ঠান হলে এত ফোন আসতে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, স্বাভাবিকভাবেই আমাদের লাইন জ্যাম হতে শুরু করে এবং বলার সঙ্গে সঙ্গে কিন্তু
একজন দাদা ঢুকে গেলেন। তা এইভাবে কিন্তু সৌজন্য, মা যেটা চান যে তুমি সবাইকে সুযোগ দাও, তুমি যেমন সুযোগটা পেলে তুমিও তেমনি তোমার সুযোগটাকে সবার মধ্যে ছড়িয়ে হ্যাঁ দাও। হ্যাঁ রুমা, আমি তোমার সাথে কথা বলছি তোমার রুমা। পুত্র সৌভিকের বিষয় নিয়ে। আমি যেটা এখানে হিসাব করে অল্প সময়ের মধ্যে, তুমি দেখলে খুবই কম সময়ের মধ্যে হিসাবটা করলাম, 100 বার। সেই হিসাবের মধ্যে আমি যেটা দেখছি তুমি নিশ্চিন্ত থাকো, তোমার ছেলে ভালোভাবে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, কোনো টেনশন নিও না। শুধুমাত্র যেটুকু বাধা আছে সেইটুকু বাধা কাটানোর জন্য দূর থেকে এই মুহূর্তে একদম নিশ্চয়ই, 11th অ্যাপের সময় যেটা বলা যায় সেটা বলছি। একটুখানি সাদা চন্দন ঘষে নেবে, একটু তাতে সিদ্ধি পাতা দেবে, শ্বেত চন্দন, শ্বেত লজ্জাবতী মূল ঘষে নেবে, নিয়ে একত্রিত করে কামিনী আতপ চাল আর একটু কর্পূর তার সাথে দিয়ে একত্রিত করে সেই টিপ একটি তৈরি করবে, করে দুটি ভুরুর মাঝখানে সেই টিপটি দিয়ে পরীক্ষা দিতে যাবে। যারাই মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, একদম এসে গেল সামনেই 1 তারিখ থেকে মাধ্যমিক, সে মাধ্যমিক পরীক্ষার্থীদের সকল ছাত্রছাত্রীদের জন্য জানাচ্ছি, তাদের গার্জেনরা, তাদের মা এবং গুরুজনেরা, তারা এই টিপটি তৈরি করে যদি পরীক্ষা দিতে যাওয়ার সময় টিপটি কপালে দুটি ভুরুর মাঝখানে টিপটি ওং হ্রিং ওং, ওং হ্রিং ওইং হ্রিং ওং সরস্বত্যই নমঃ এই মন্ত্রটি পাঠ করতে করতে দুটি ভুরুর মাঝখানে যদি এই টিপটা দিয়ে পরীক্ষা দিতে পাঠায় তাহলে ভালো পরীক্ষা হবে, প্রত্যেকেরই জন্য বলছি। আর আমি তোমার জন্য তো বিশেষ করেই বলে দিচ্ছি, রুমা তুমি ফোন করেছিলে সৌভিকের জন্য, আগেও ফোন করেছিলে, তুমি বললে তুমি এত করে জানতে চেয়েছো, আমি তোমার ছেলের জন্য বলছি এইভাবে পরীক্ষা দেওয়া হবে। পরীক্ষার দিন নিরামিষ খাবে, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য বলা, পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাওয়ার সময় নিরামিষ আহার করবে অবশ্যই, এবং মা সরস্বতীকে প্রণাম করে তোমরা পরীক্ষা দিতে যাবে। প্রত্যেকের জন্য আমি পুজোয় বসবো, পুজো করব, এবং অনেকেই নাম গোত্র এবং পরীক্ষার রুটিন এসে দিয়ে গেছে চেম্বারে, আমি সেইগুলো ধরে ধরে পুজো করব। অনেকেই পেন পুজো করিয়ে নিয়ে গেছে, আমি সেই পেন পুজো করে দিয়েছি। যারা দূরে আছো, যারা আসতে পারোনি, তাদের জন্য আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল একদম ভীষণভাবে। কারণ তোমরা সকলেই জানো আমি পারিজাত সরস্বতীর পুজো করি, সেই কারণে পারিজাত সরস্বতীর পুটুলি, পারিজাত সরস্বতীর কবজ অনেকেই নিয়ে গেছো, যারা নিয়ে গেছো তারা তো ভালো পরীক্ষা দেবেই দেবে, যারা নিয়ে যেতে পারোনি তাদের জন্য আমার আশীর্বাদ সঙ্গে রইল, তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে আশীর্বাদ দিলাম, তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, নিশ্চিন্ত থেকো, ভালো হবে। আর রুমা, আমি তোমাকে তোমার সৌভিকের বিষয় নিয়ে তোমায় জানিয়ে দিচ্ছি যে অবশ্যই ভালো পরীক্ষা হবে, আমার আশীর্বাদ, প্রাণ ভরা আশীর্বাদ তোমাদের সকলের জন্য রইল। এবার আমি সুমন্তর কাছে চলে আসবো, সুমন্তর সাথে কথা বলবো। সুমন্ত, আমি তোমাকে জানাই যে তোমার এখন সময়টি, বর্তমান সময়টি ভালো যাচ্ছে না, চাকরির যোগ আছে, অর্থভাগ্য ভালো আছে, এ নয় যে সাড়ে সাথী থাকলেই সব দিক থেকে খারাপ হবে তা নয়, কিন্তু তোমার রাশিতে সাড়ে সাথী, লগ্নে সাড়ে সাথী, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, লগ্নে সাড়ে সাথী, রাশিতে সাড়ে সাথী, এ কারণে এই সময়টি তোমার এখন ভালো যাচ্ছে না। আর ভালো যাচ্ছে না মানে শরীর ভালো যাবে না, পারিবারিক দিক থেকে, পারিপার্শ্বিক দিক থেকে শত্রু যোগ, রোগ ভোগ, এরকম ভাবে সব দিক থেকে বাধা যোগ আছে। কিন্তু সঙ্গে যেটা রয়েছে তোমার বৃহস্পতি শুভ রয়েছে, তোমার যেটা রয়েছে উইল পাওয়ারটা খুব ভালো রয়েছে, সেই উইল পাওয়ারের জোরে তুমি এগিয়ে যাবে। কিন্তু শনি গ্রহের প্রতিকার করতে হবে তোমাকে, একটি শনি গ্রহ এবং রাহু গ্রহের প্রতিকার করতে হবে। এই দুটি গ্রহের প্রতিকার করতে পারলে তুমি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। সাড়ে সাথে আসে অনেকেরই, মানুষের জীবনে 3 বার করে সাড়ে সাথে আসে, তো সাড়ে সাথীর মতন কাজ করবে। প্রথম আড়াইয়া একটু ডিস্টার্ব দেয় কারো কারো কারো, বা মাঝেরটা কারো, বা লাস্টেরটা। তোমার ক্ষেত্রে প্রথম আড়াইয়ার কাজ চলে গেছে, এবার লগ্নের কথা বলছি, এবার দ্বিতীয় আড়াইয়া চলছে, কাজেই তোমার অসুবিধা নেই। কিন্তু আবার তোমার রাশিতে প্রথম আড়াইয়া চলছে, সেই কারণে একটু সাবধানে, চলাফেরায় সাবধান থাকবে, কথা বলায়, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার ভালো করবে অবশ্যই, তা না হলে বিপদে পড়ে যাওয়ার ভয় রয়েছে। সামান্যতম একটু মন্দ কথা বা রাগের কথা কারুকে ব্যক্ত করলে সে কিন্তু আক্রোশ নেওয়ার জন্য তোমার উপর তৈরি থাকবে, অর্থাৎ সহজে শত্রু হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, পা মুচকে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। শরীরের দিকে সাবধান, মানসিক দিক থেকে সাবধান, টেনশন বেশি নিয়ে ফেলছো সেগুলো নেবে না। কিন্তু চাকরির যোগ তোমার ভালো আছে, অর্থভাগ্য ভালো আছে। তোমাকে যে দুটি গ্রহের প্রতিকারের কথা বললাম সেই দুটি গ্রহের প্রতিকার তুমি করে নাও। তুমি সিঙ্গুর থেকে ফোন করেছিলে, ভালো লাগলো, তুমি ভালো থাকো। তোমার কাছে তো বাবা তারকেশ্বর রয়েছেন, তুমি বাবা তারকেশ্বরকে, তারকনাথকে ডাকো, তুমি অবশ্যই সব দুঃখ কষ্ট পার করে ঠিক মতন গন্তব্যস্থলে জীবনে পৌঁছে যেতে পারবে। সুন্দর করে মা কিন্তু গুছিয়ে বললেন সেই গন্তব্যস্থলে পৌঁছানোর কথা। আমাদের এখন পৌঁছতে হবে অন্য একটা গন্তব্যস্থলে, তাই বলে আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন ক্ষণে মাকে স্মরণে রাখবো। বেশ, মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে ঠিক এই কথাই দিচ্ছে বলে, কিন্তু কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো।